আইপিএল এর খবর নিয়ে বাজার খুব গরম এখন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চলছে এখন ট্রেডিং, যা শেষ হবে 15ই নভেম্বর। আচ্ছা, এই আপনারা যারা ক্রিকেট প্রেমী তারা কি জানেন কি করে চলে ট্রেডিং প্রসেস? তবে চলুন জানাবো আমি এই ভিডিওতে। তার সাথে এও জানাবো রবীন্দ্র জাদেজা যাচ্ছেন কোন দলে, চেন্নাইয়ে থাকছেন নাকি চলে যাচ্ছেন রাজস্থান রয়্যালসে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। সিএসকে বাজে মেন্টালিটির দল, সিএসকে স্বার্থপর টিম, সিএসকে সমস্ত প্লেয়ারকে ইউজ করার পর থ্রো করে দেয়। বিগত কিছু বছর ধরে চেন্নাই যখন রায়নাকে সরিয়ে দিল তখন থেকে এই অ্যালিগেশন উঠছে, আর এখন রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দেওয়ার ফলে এই আলোচনা যেন এক নতুন জীবন পেয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রবীন্দ্র জাদেজা চলে যাচ্ছেন রাজস্থান রয়্যালসে। তার পরিবর্তে সঞ্জু স্যামসন আসছে চেন্নাইয়ে। প্রশ্ন হচ্ছে, রবীন্দ্র জাদেজা কি করেনি চেন্নাইয়ের জন্য? সে দলের কাছে কোনো বছরই চায়নি 1 নম্বরে রিটেনের জন্য, কখনো নিজে থেকে বলেনি যে তাকে 18 কোটি দেওয়া হোক। আর ক্যাপ্টেনের কথা তো ছেড়েই দিন, সে চায়নি যে ক্যাপ্টেন হতে সিএসকে। সে 17 বার প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে এই দলের হয়ে। তবে তাকে তাড়িয়ে দেওয়ার পিছনে আমরাও কি কিছুটা দায়ী নই? বিগত 2 মরশুম ধরে আমাদের মতো দর্শকেরা চাতক পাখির মতো চেয়ে থাকতেন জাদেজার উইকেটের দিকে। কখন জাদেজা আউট হবেন, কখন ধোনির ব্যাটিং এর ঝলক দেখতে পাবো আমরা। কোথাও না কোথাও আমরা জাদেজার ব্যর্থতা কামনা করতাম, কিন্তু এমনটা নয়। এটি ধোনির প্রতি ভালোবাসা থেকেই তাদের এই টক্সিক আচরণ লক্ষ্য করা যেত। আবার এক মজার ব্যাপার দেখুন, যারা এতদিন তার আউট হওয়ার আশায় অধীর আগ্রহে বসে থাকতেন তারাই আজ মনে প্রাণে কামনা করছেন যে সিএসকে যেন তাকে না ছাড়ে। কিন্তু কিছু করার নেই। তবে একটি কথা আপনাদের জানাই, এই যে রায়না আর জাদেজা সিএসকে ছাড়লো, এটি বড়ই দুঃখের ব্যাপার। কিন্তু তবে এটি নিশ্চিত, রায়না যেমন এই বছর ব্যাটিং কোচ সিএসকের হয়েছে, আপনাদের বলে দিচ্ছি কিছু বছর পর জাদেজাও এই দলেরই ফিল্ডিং কোচ হবেই হবে, আর মহেন্দ্র সিং ধোনি হবেন এই দলের মেন্টর। তাই 3 পিলারকে আমরা কয়েক বছর পরেই সিএসকেতে দেখতে পাবোই। এবার আসি আইপিএল এর ট্রেডিং জিনিসটি কি, তার আগে ঝটপট আমার এই ভিডিওতে করে দিন লাইক আর চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। আইপিএল এর ট্রেড উইন্ডো আইপিএল এর সিজন শেষ হওয়ার 1 মাস পরে খোলে এবং আসন্ন ক্রিকেটারদের নিলামের 1 সপ্তাহ আগে পর্যন্ত চালু থাকে। এই ট্রেডিং এ দলগুলি 1 ওয়ে ট্রেড অর্থাৎ অন্য ফ্র্যাঞ্চাইজি টাকা দিয়ে খেলোয়াড় কেনা, বা 2 ওয়ে সোয়াপ অর্থাৎ খেলোয়াড়ের বিনিময়ে খেলোয়াড় নেওয়া তারা করতে পারে। তবে অবশ্যই বিসিসিআই এর অনুমতি নিতে হবে, আর যে প্লেয়ারকে ট্রেড করছে তাদের সঙ্গে যথেষ্ট আলোচনা করতে হবে। তাই খেলোয়াড়রা যদি নতুন দলে যোগ দিতে রাজি হয় তবেই কিন্তু ট্রেডিং চালু হতে পারে। তাই আপনারা বুঝতেই পারছেন, রবীন্দ্র জাদেজাও কিন্তু রাজস্থান রয়্যালসে যেতে রাজি হয়েছে বলেই এই ট্রেডটি সফল হয়েছে, কি তাই না? আর যদি আপনাদের অন্য কোনো মতামত থাকে তাহলে ঝটপট আমাকে কমেন্ট করে জানান।